আমি বানাচ্ছি কি দেখে নাও। এটা নিয়ে নিয়েছি আটা, আর এটা কি বলো তো, এটা হলো তালের তালের পাল্পটা যেটা আছে সেটা বের করে নিয়েছি। একটা তাল অল্প আছে, কিন্তু অল্পই করবো এটা। আর নিয়ে নিয়েছি গুড়, তো গুড়টাকে কেটে নেব, তারপর তোমাকে দেখাচ্ছি। তো এই জন্য নিয়ে নিয়েছি আটা। দেখে নাও আটাটাকে একটু করবো, প্রথমে একটু মৌরি দিয়ে নেবো, ঠিক আছে? মৌরিটা দিলে ভালো লাগে খেতে। দিয়ে দিয়েছি, এবার দিয়ে নেবো নুন, অল্প একটু নুন থাকবে। তারপর দিয়ে দেবো ভুট্টা, ভুট্টা পুরোটাই দিতাম। কারণ তালের মাইটা যেটা আছে না, সেটা অল্প আছে। তালের মাইটা বেশি থাকলে ভালো হতো, বেশি নেই। আমার মধ্যে এটার মধ্যে আটবে না, অন্য মধ্যে এটা দিয়ে নেবো। এবার আমি এটা চেঞ্জ করে নিলাম, কারণ এটা আটতো না। দিয়ে কয়েকটা দিয়ে নেবো, জলও দিতে হবে, কারণ যেহেতু এটা কম। আমি করবো আজকে তালের বড়া, তাকে করে ভালো করে মেখে নেব। জল দিয়ে দেবো, ভালো করে মেখে নিতে হবে। তেলটা আমি দিয়ে দিয়েছি গরম করতে, গরম হতে থাকুক। আর দেখো ব্যাটারটা আমি ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মাখার পর কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, কিন্তু দু একটা গোটা গোটা গুড় আছে, ওই জন্য ব্যাটারটা এইভাবে মাখতে হবে। দেখবে এইভাবে আমাদের বাঙালিদের সিন্নি মাখে না, ওইভাবে এরকম টাইপের ব্যাটারটা, ঠিক আছে? এবার গরম হোক তাকে একটা ছোট কড়া দেবো আমি, কারণ গরম তেল হয়েছে কিনা সেটা দেখার জন্য। আর প্লাস ওটা আমি যখন প্রথম যে কোনো একটা জিনিস বানালে ওটা গ্যাসের মধ্যে দিই। তা তেলটা অত পাতে নেই এখনো, তাতেও তাগতেতে। আর আমাদের দেখো, আমরা বাদরের মতন কোথায় বসে আছি। আমি হাত পাই না, অনেকটা উঁচু, হাত পাই না, আমি ওপরে বসে পড়েছি, ও বসে পড়েছি ওপরে। এটাকে আমি ফুলেছে ভালো করে মেখেছি না, এটা গ্যাসে কাছে দিলে যখনই দেবে, শুকনো হাত যদি দেবে যায়, জলে একটু হাতটাকে ভিজিয়ে নেবে, এইভাবে দেখে নেবে। আর আমার অংশে দেবে তেল গরম, হাতে যেন না পড়ে যায়। তোমরা ভাবে এখন তাল কোথা থেকে পেলাম, তোমরা ভাবে তাল কোথা থেকে পেলাম। এখানে কেউ তাল খায় না, তাল কাঁচা তালটা খায়, কিন্তু পাকার পর এখানে জানে না কীভাবে তালটা খেতে হয়। আর এখানে পাওয়া যায় 12 মাসে তালও হয়তো, এটা হয়তো, আর পড়েই থাকে, কেউ খায় না এখন। আমরা তো জানি তালের বড়া কী করে খাই। এইভাবে সব দিয়ে দিই। একটা ফুল দিয়ে বাস, এটা হলো। এবার একটা করে ইয়ে করে দেবো, উল্টি পাল্টে দেবো। আমি বেশি দেওয়া হয়ে গেছে, রাত হয়ে গেছে আমার করতে করতে। ওই জন্য একটু বেশি দিয়ে দিয়েছি। এটা বেশি দিলাম, পরের বার একটু কম দেবো। এটা উলট পালট করে ভালো করে ভেজে নেব। দেখে নাও হয়ে গেছে। এবার লাল লাল করে, যেরকম ইয়ে করে গোলাপ জামুন যেমন ভাজে, সেরকম ভাজা হয়েছে, টুকু টুকু করে ফুলেছে ভালো। কারণ অনেকক্ষণ আমি মেখেছিলাম, এটা আটাটা মাখার জন্য ফুলেছে ভালো। তো এবার একটা করে আমি তুলে নেবো, ঠিক আছে? এটা খুন্তি দিয়ে তুলছি। এটাতে তুলে নিলে ভালো হবে। তেলটাকে ভালো করে ছেড়ে নেবো। মনে হচ্ছে না গোলাপ জামুন, দেখে মনে হচ্ছে গোলাপ জামুন। রেখে দিলাম।
ভালো করে তেলটাকে ঝেড়ে নেবো, ঠিক আছে। এবার বাপাস একবার হাতটা ধুয়ে নিতে হবে, শুকনোতে দেওয়া যাবে না, আবার একটা একটা করে দিয়ে নেবো, আর অতক্ষণ দেবো না। এর থেকে বড়ও করে দিতে পারো, ছোটও দিতে পারো, তোমাদের ওপরে। কিন্তু এই সাইজটা ঠিক আছে, একদম পারফেক্ট সাইজ। রসগোল্লার সাইজ। এটাকে তালের বড়া বলে না তালের ফুলুরি বলে, তোমরা কমেন্টে জানাও। এবার দিয়ে নিলাম, একটু বেশি দেবো না কারণ তুলতে অসুবিধা হলে ঠিকঠাকই হয়েছে। অল্প একটু বাড়িয়ে দেবো গ্যাসটা, নেওয়ার সময় কমিয়ে দিয়েছিলাম। এক প্লেট হোক, তারপর উল্টিয়ে দেবো এটাকে। এটা আমি লাল ভাব হয়নি, একবার নেড়ে দেবো আরেকবার। খেতে খুব ভালো লাগে, তো তোমরাও বানিয়ে খেতে পারো, তোমাদের যদি 12 মাসি তেল বলছি তাল থাকে, ঠিক আছে। তো এইভাবেই সবগুলো ভেজে নেব, এটা একটু লাল ভাব হবে, তারপর নামাবো। এটা হয়ে গেছে, আবার তুলে নেবো এগুলো। আমার এই ডান্ডিটা ভেঙে গেছে, ওই জন্য তুলতে একটু অসুবিধা, কিন্তু খুন্তির থেকে তাড়াতাড়ি হয়ে যায়, তেলটাও ঝরে যায় পুরো। নামিলাম, আমার দুবারে হয়ে গেল, দুবারে হয়নি মানে তোলা হয়ে গেল, এখনও বাকি আছে করতে। তো এইভাবেই সবগুলো আমি ভেজে নেব।